দর্শক কোরাস নিউজে স্বাগতম। আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪-এর আন্দোলন সর্বক্ষেত্রেই দেশের যেকোনো স্বার্থে দেশের যেকোনো কঠিন আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা রাখে। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ডাকসু নির্বাচন কতটা জরুরি, চলুন এ ব্যাপারে আমরা শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে কথা বলি। ডাকসু নির্বাচন আমরা যতটুকু জানি যে প্রশাসনের কাছে বারংবার শিক্ষার্থীরা দাবি তুলেছেন অনেক সময়। ২০০০ সম্ভবত ১৯ সাল ছাড়া এর পরপরই নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত প্রশাসন নির্বাচনের দিকে কোনো অগ্রসর হচ্ছে না। আপনি কি মনে করেন কিনা ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের প্রাণের দাবি, তাদের অধিকার আদায়ের একটা মাধ্যম? অবশ্যই ডাকসু নির্বাচন আমাদের যে দাবিটা তুলতে হচ্ছে এটাই হচ্ছে আমাদের বড় আক্ষেপের জায়গা। কারণ ডাকসু তো নিয়মতান্ত্রিক ভাবে হওয়ার কথা ছিল। ৯০ দশকের পরবর্তী সময়ে তো ডাকসু নিয়মতান্ত্রিক ভাবে হয়নি, সেই হতাশা তো আমাদের রয়েছে। এবং ২০১৯ সালে যে ডাকসুটা হয়েছে সেটাও অনেকটা বিতর্কিত ছিল, এবং তারপরেও তো হয়নি। সুতরাং ডাকসু নির্বাচন হওয়া উচিত কিনা এই প্রশ্ন আসলে করার কোনো অবকাশ নাই। ডাকসু নির্বাচন হতে হবে, ডাকসু নির্বাচন নিয়মতান্ত্রিক ভাবেই হতে হবে। এবং আমরা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে সবাই মনে করি যে নিয়মতান্ত্রিকভাবে ডাকসু নির্বাচন হওয়া উচিত। কেননা ডাকসু নির্বাচনের মাধ্যমেই আমরা আসলে শিক্ষার্থীরা কাউকে ম্যান্ডেট দিতে পারি আমাদের পক্ষে কথা বলার। এবং একটা দীর্ঘ সময় ধরে আমরা দেখতে পাই যে ছাত্র রাজনীতিকে যেভাবে আসলে ব্যবহার করা হয়েছে কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর স্বার্থে, ওইটার বাইরে যে শিক্ষার্থীদের পক্ষে, শিক্ষার্থীদের অধিকারের পক্ষে কথা বলার জন্য গণতান্ত্রিক উপায়ে ডাকসু বা ছাত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ডাকসু বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছাত্র সংসদ খুবই প্রয়োজনীয় বলে আমরা মনে করি, এবং এর মাধ্যমেই আগামী প্রজন্মে ভালো ভালো নেতৃত্ব গড়ে উঠবে বলে মনে করি। এই জিনিসটাকে সন্দেহ করার কোনো অবকাশ নেই, কারণ আমরা একবারে শুরু থেকে ডাকসুর যদি হিস্ট্রিটা দেখি এবং বাংলাদেশের পলিটিক্সেও যদি হিস্ট্রিটা দেখি, আমরা দেখবো যে ডাকসুর অনেক বিপি পলিটিক্যালি অনেক সাকসেসফুল। এবং আমার যেটা মনে হয় যে কলেজ লাইফের পর যে সময়টা, এই সময়টাই তার মধ্যে আসলে নেতৃত্বর গুণাবলী বিকাশের সময়টা হয়। এবং দেশকে বোঝা, দেশের মানুষকে বোঝা এবং সামনের সময়টায় দেশকে কিভাবে পরিচালনা করা যায়, এই সময়টায় বিশ্ববিদ্যালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই সময় ডাকসুর মতো যদি কোনো একটা ডাকসুর মতো কোনোভাবে যদি প্রতিনিধি তৈরি করার বা লিডারশিপ তৈরি করার সুযোগটা আসে, তাহলে মানে কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, দেশের জন্য কিভাবে ভালো করতে হয়, সেটার একটা আসলে ফাউন্ডেশন তৈরি হয়ে যায়। ছাত্রদের অধিকারে ডাকসুর ব্যাপক ভূমিকা রয়েছে, কারণ আর দিন শেষে এটা একটা ছাত্র সংসদ। তো যেহেতু অবশ্যই তাহলে এটা ছাত্রদের অধিকার নিয়েই কথা বলবে, এবং যেহেতু ছাত্রদের অধিকারের বিষয়টা আসতেছে, তো এখানে যদি একটা যোগ্য ব্যক্তি না আসে, যোগ্য ব্যক্তি একটা যদি নির্বাচিত না হন, এবং যদি পুনরায় আমরা যেটা দেখেছি আগের যে যুগে, যে সাদ্দাম হোসেনের যে যুগটা ছিল বা ধরেন যে যুগটা ছিল, ওই যুগে যদি আমি ধরেন ওরকম ধরনের অরাজকতা বা ছাত্র রাজনীতির নামে যে সহিংসতামূলক কার্যক্রম যেগুলো ছিল, এই ধরনের কাজগুলো যদি হয়ে থাকে, তাহলে তো সেখানে আমাদের অধিকার তো আসবেই না, বরং ছাত্রদের জীবন নিয়ে আরো বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো অবশ্যই অনেক ভূমিকা রয়েছে, এবং যারা নির্বাচিত হবে তারা যদি দায়িত্ব নিয়ে এই অধিকারগুলো রক্ষার কাজ করেন, তাহলে অবশ্যই এটা একটা উম, গঠনমূলক ছাত্র সংগঠন হিসাবে গড়ে উঠবে। গত ২০১৯ সালে অনেক বছর পরে ডাকসু নির্বাচন হয়েছিল। ১৯ সালে ডাকসু নির্বাচন হওয়ার পর আমরা যেটা দেখেছি যে ছাত্রলীগের যেসব নির্যাতন ছিল সেটা অনেকটাই কমে এসেছিল। এবং ডাকসু নির্বাচন হচ্ছে একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম। আপনি যদি এখানে কোনো লেজুর ভিত্তি নাই, কিছু নেই, এই ডাকসুই হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের কথা বলে। কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি যে ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলো ডাকসু নির্বাচন সবসময় বাধা দিয়ে এসছে। সে কারণে কিন্তু হচ্ছে ডাকসু নির্বাচনটা সবসময় কন্টিনিউ করা যায় না। এবং ডাকসু নির্বাচনটা যদি হয়, এবং যে একটা গুঞ্জন চলতেছে ডাকসু নির্বাচন হওয়ার, সেটা যদি খুব শীঘ্র হয়, তাহলে আমি বিশ্বাস করি ডাকসু নির্বাচনের ফলে সাধারণ শিক্ষার্থীদের যে অধিকার সেটা আদায় করা সম্ভব হবে। আমরা মনে করছি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা আপনার যে নেতৃত্বে যে গণ আন্দোলন হলো, জুলাই গণ আন্দোলন, সেই আন্দোলনের প্রেক্ষাপটে যে আপনার পরিবর্তনটা আমরা দেখেছি, আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখেছি দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, এবং তারা গেস্ট রুম কালচার, গণরুম কালচার এটা এস্টাবলিশ করেছে। সেই জায়গা থেকে আমি মনে করি যে ডাকসু ইলেকশন, আমি বলবো যে কেন্দ্রীয় ছাত্র সংসদ, যেটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কিংবা কলেজ পর্যায়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদি আমি বলি সেটা হবে ডাকসু। তো ডাকসু নির্বাচনটা খুব দ্রুত করা প্রয়োজন বলে আমরা মনে করছি। আমরা মনে করছি যে সাধারণ শিক্ষার্থী তাদের যে প্রতিনিধিত্ব বেরিয়ে আসার জন্য ডাকসু ইলেকশনটা খুব জরুরি, এবং
ডাকসু ইলেকশন কেবলমাত্র কেন্দ্রীয় পর্যায়ে না, হল পর্যায়ে আমি মনে করি যে আহ, আহ, এই নির্বাচনটা হওয়া দরকার, এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কর্মকাণ্ডে যেন শিক্ষার্থী প্রতিনিধি তাদের প্রতিনিধিত্ব থাকে, সেটা এনশিওর করা দরকার। আপনি কি মনে করেন কিনা যে শিক্ষার্থীদেরকে এক্সট্রা কোয়ালিটি বা নেতৃত্বের গুণাবলীর জন্য ডাকসু নির্বাচনটা খুবই জরুরি? আপনি কিভাবে দেখছেন? শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থেকে শুরু করে তাদের যে সমাজ গঠনে তাদের যে ভূমিকা, তাদের যে সোসাইটিতে নানান ধরনের অন্যায় অনিয়ম বৈষম্য ইত্যাদির বিরুদ্ধে আপনার কথা বলার জন্য দাঁড়ানোর জন্য আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনটা খুব জরুরি। তার কারণ এই বিশ্ববিদ্যালয়ের যে প্রতিষ্ঠা একটা রাজনৈতিক মীমাংসার ফয়সালা হিসাবে হয়েছে 1921 সালে, এবং তারপর থেকে আমরা দেখেছি যে এই অঞ্চলের মানে মানে আমি বলবো যে বাংলাদেশ টেরিটরির মধ্যে যত ধরনের মুভমেন্ট হয়েছে, যত ধরনের পরিবর্তন ইতিবাচক পরিবর্তন হয়েছে, সব পরিবর্তনের নেতৃত্বে এবং অগ্রণী ভূমিকা রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং সেদিক থেকে ছাত্র সংসদ যদি ক্রিয়াশীল থাকে বা অ্যাক্টিভ থাকে, আমি মনে করি সেখান থেকে যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসবে, যে নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়কে একদিকে আপনার পরিশুদ্ধ করবে, পাশাপাশি জাতীয় রাজনীতির জন্য যে ধরনের নেতৃত্ব আমরা আশা করছি এবং গুণগত যে ধরনের পলিটিক চেঞ্জ আমরা আশা করছি, আমি মনে করি ডাকসুর মধ্য দিয়ে এবং ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সেটা সম্ভব। আপনি যেমনটা বললেন যে বর্তমানে যারা বর্ণাঢ্য রাজনীতিতে দারুণভাবে অবদান রাখছেন বিভিন্ন দলে, তারা কিন্তু আসলে ক্ষেত্র বিশেষ একসময় ডাকসু কোনো রকমের জিএস ছিলেন, কোনো রকমের ভিপি ছিলেন। আপনি কি মনে করেন যে প্রজন্মকে নেতৃত্বের একটা সমৃদ্ধশালী জাতি হিসেবে গড়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় যেমনিভাবে দেশের কল্যাণমুখী ভূমিকা রাখে, বিভিন্ন আন্দোলনে ভূমিকা রাখে, ডাকসু নির্বাচনটি একটি বিশাল মাধ্যম? সেটা তো অবশ্যই মনে করছি। একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে যে আপনি যদি হুট করে কোনো একটা আপনার জাতীয় রাজনীতিতে কেউ একজন অনুপ্রবেশ করে, তার আগে যদি তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড না থাকে, সেই ক্ষেত্রে মানে এটা কিন্তু মানে সেই রাজনীতিবিদ কিন্তু আনপ্রিপেয়ার্ড। এবং আমরা দেখেছি বিগত কয়েকটি নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে সাংসদ হিসাবে, তাদের একটা বড় সংখ্যক, এমনকি আমাদের কাছে হিসেব আছে যে 172 জন আউট অফ 300 আপনার পার্লামেন্ট মেম্বার্স, আমরা দেখেছি যে তারা বিজনেস পার্সন কাম পলিটিশিয়ান। সো আমরা এমন কোনো নেতৃত্ব দেখতে চাই না যাদের রাজনৈতিক অভিজ্ঞতা নেই, যাদের সাথে জনসম্পৃক্ততা নেই, যারা কেবলমাত্র কর্পোরেট স্বার্থ রক্ষা করবে কিংবা আপার ক্লাসের স্বার্থ রক্ষা করবে। এবং সেদিক থেকে আমি মনে করি যে ডাকসু থেকে শুরু করে অপরাপর বিশ্ববিদ্যালয় এবং কলেজ পর্যায়ে যে ছাত্র সংসদগুলো আছে সেগুলোকে যত দ্রুত সম্ভব অ্যাক্টিভ করতে হবে, এবং সেখানে আপনার সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব বের করে নিয়ে আসতে হবে এবং তাদেরকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিটি কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করতে হবে। প্রাচ্যের অক্সফোর্ডকে তো ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি ডাকসু নির্বাচন অতীব জরুরি। তারা মনে করেন ছাত্র অপরাজনীতি এবং হল সিট দখলের বাণিজ্য রুখতে ডাকসু নির্বাচনই পারে ছাত্র অধিকার প্রতিষ্ঠা করতে। ছাত্রদের সৃজনশীল এবং দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখার জন্য ডাকসু নির্বাচনের দাবি জানিয়েছেন শিক্ষার্থী এবং শিক্ষকরা। আবু তাহির নয়ন, কোরাস নিউজ, ঢাকা বিশ্ববিদ্যালয়।